আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো কাকে নিয়ে? থাম্বনেল তো দেখেছেন অলরেডি, ঠিক না? একটা বিগেস্ট এবং একটা বুম ব্লাস্ট একটা খবর, সেটা হচ্ছে আফরান নিশু ফাইনালি কামব্যাক করতে যাচ্ছে সিনেমায়। আফরান নিশু একটা কথা বলেছিল, সেটা হচ্ছে গিয়ে সে বেছে বেছে প্রথম 3টা সিনেমা করবে এবং যেই 3টা সিনেমা হবে তার এই যে সিনেমা জগতের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, এবং সেটাই তিনি করেছেন। সেই সুড়ঙ্গ কবে দেখেছি ভালো করে মনেও করতে পারছি না। এতটা লং একটা বিরতি নেওয়ার পর আবারও সেই দাগি সিনেমার কি অ্যানাউন্সমেন্ট চলে আসলো, এবং এক ভিন্ন ধারার আসলে অ্যানাউন্সমেন্ট, যেই ধরনের অ্যানাউন্সমেন্ট এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ করে দেখায়নি, এবং সেইটাই আসলে এবার আফরান নিশু করে দেখালো। এবং 2 প্রযোজক চরকি এবং আলফাই, তাদেরকে তো ধন্যবাদ দিতেই হয়। এরকমভাবে আসলে একটা বসকে কীভাবে আসলে এন্ট্রি দিতে হয় অ্যানাউন্সমেন্টে, সেইভাবেই অ্যানাউন্সমেন্টে এন্ট্রি দিল। এবং একটা নতুন ইনফরমেশন, সেটা হচ্ছে গিয়ে আমার মনে হয় এইটা কোনো শুটিং সেট থেকে নেয়া, শুটিংয়ের অংশ হতে পারে এটা। কারণ হচ্ছে 2 নায়িকা, 2 প্রযোজকরা নর্মালি শুটিং সেটে থাকে, এবং হিরো সবাইকে একত্রিত করে একটা হেলিকপ্টার এন্ট্রি অ্যানাউন্সমেন্ট, দ্যাট ইজ টোটালি গুড অ্যান্ড ভেরি চার্মিং ছিল। সেইখান থেকে এই যে দাগি সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, আমি সত্যি খুবই প্রাউড ফিল করছি। আফরান নিশুর মতো একজন অ্যাক্টর বাংলাদেশে রয়েছে। যাই হোক, সেটা নিয়েও নয়, কিন্তু এই দাগি সিনেমাটার ব্যাপারে আমার একটু অভিযোগ রয়েছে। অভিযোগটা বলছি, তার আগে বলছি আফরান নিশু কিন্তু সবাইকে বলে দিয়েছে যে ক্যালেন্ডারে দাগ কেটে নেন, দাগি আসছে। কবে আসছে? 2025 সালের ঈদে আসছে। লড়াই করতে, কার সাথে লড়াই করতে আসছে? লড়াই বলতে পারেন, অথবা একটা ভালো গুড কি হবে, ওয়ার। হ্যাঁ হবে, সেটা হচ্ছে গিয়ে শাকিব খানের সাথে, বরবাদের সাথে। যাক, আজকে যেহেতু আসলে দাগি নিয়ে কথা বলছি, দাগির মধ্যেই থাকি। সেটা হচ্ছে গিয়ে দাগির যে একটা অভিযোগ, ছোট্ট অভিযোগ, সেটা হচ্ছে ভাই নায়িকা কি বাংলাদেশে কম ছিল? নায়িকা এখানে তমা মর্জিকে কেন নিতে হবে? সুনেহরা, দ্যাটস গুড। প্রথম ছবি আফরান নিশুর সাথে একটা কেমিস্ট্রি কেমন হয় এটা দেখার জন্য হলেও হলে মানুষটা খানিকটা স্টে করবে। সেখানে তমা মির্জাকে এই যে দেখে আমার মোটেও ভালো লাগেনি অ্যাজ এ অডিয়েন্স, আমার রিয়েল ওপিনিয়ন, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তমা মির্জাকে এখানে আমার মোটেও ভালো লাগেনি। সো এইখানে একটু ভেবে চিনতে একটা পাবলিক ডিমান্ড দরকার ছিল, যে আসলে এখানে আফরান নিশির বিপরীতে কে কাকে খাবে, দর্শকরা আসলে কাকে খাবে, মানে কে এখানে যায়। একটা আপনারা চুপি চুপি বিভিন্ন গ্রুপের মাধ্যমে করতে পারতেন, একটা জরিপ করে আসলে কাকে যায়। পূজাচিরি রয়েছে, মাহিয়া মাহি রয়েছে, এবং আরও অনেক, নুসরাত ফারিয়া রয়েছে, আরও অনেক ট্যালেন্টেড অ্যাক্টার্স রয়েছে। আমি তমা মির্জাকে ছোটো করে দেখছি না, বাট তাদের একটা ছবি দেখেছি। যেহেতু আফরান নিশু আগেই বলেছে বেছে বেছে 3টা কাজ করবে, তারপর সে অন্যভাবে চিন্তা করবে, সেখানে একটু ডিফারেন্স রাখার দরকার ছিল। যাই হোক, যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন দেখার পালা। এই যে রোমান্টিক কিং ডিরেক্টর শিহাব শাহীন, তাকে নিয়ে আলাদা করে একটু বলতে হয়। কারণ হচ্ছে এই যে আরেফিন শুভ একটা ছুঁয়ে দিলে মন উপহার দিয়েছিল, যেটা দিয়ে আসলে একটা টার্নিং পয়েন্টই বলতে পারেন শুভর কেরিয়ারের। সেই কিং ডিরেক্টর এবার আফরান নিশুর সাথে এর আগে অনেক কাজ করেছেন তিনি, বাট এবার ফিল্ম একটা বড় ক্যানভাস, তার মানে হচ্ছে গিয়ে একটা ঈদের কথা বলছি। আসলে আসলে ঈদে এত বড় একটা আয়োজনের মাধ্যমে আসবে, সেখানে বিগ বিগ বাজেটের সিনেমা লঞ্চ হতে যাচ্ছে। অলরেডি কয়েকটা সিনেমার নাম হয়তো আপনারা শুনেছেন, তো সেগুলির সাথে এই ডিরেক্টর পাবে। আমি বলছি এইটার ডিরেক্টরের প্রতি আমার একটা আত্মবিশ্বাস রয়েছে, এই সিনেমা পাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনারা যারা যারা আসলে এই সিনেমার অপেক্ষায় আছেন, লাইক, কমেন্টস এবং ভিডিওটা শেয়ার করে দেন। ধন্যবাদ সবাইকে।